90 দিনে কি আদৌ ইংরেজি শেখা সম্ভব, এই প্রশ্নকে সামনে রেখেই আমাদের হচ্ছে আজকের এই পডকাস্ট। এবং আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদেরই একজন স্টুডেন্ট, যিনি আমাদের এখান থেকে স্পোকেন কোর্সটি শেষ করেছে। সো আজকে আমরা জানবো তার থেকে যে সে আসলে কতটুকু ইমপ্রুভ করেছে এখানে এসে, এবং আসার আগে আমরা তাকে যেভাবে ভর্তি করিয়েছি যা যা বলে সেটাকে আসলে সে পেয়েছে কিনা। সো স্যার, হোয়াটস ইউর নেম? My name is Mohammad Kausar Ahmed. Where are you from? I am from Gulshan Kalachandpur. So what are you studying? I am a student of Tejgaon College, English department. I have admitted in BA. Okay, in BA, right? So now you can speak English. So could you please tell me, before coming to practical English, could you speak English properly? No, when I getting admission, that time I couldn't speak properly. Now I have enough confidence and I can speak in English. So before coming to practical English, you couldn't speak English, right? Yes. So but after 3 months you can speak English and you have enough confidence. So could you please tell me what's the magic of practical English, that after staying 3 months here you can speak English properly? So what's the magic and what's the secret of practical English? Because I think practical English authority always try to maintain discipline, and they always ensure English environment, and it seems to me that's why I can speak English. সো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইংলিশের আসলে সিক্রেটটা হচ্ছে এখানকার ডিসিপ্লিন এবং এনভায়রনমেন্ট, একটা ইংলিশ এনভায়রনমেন্ট, এবং টিচাররা হচ্ছে অনেক ফ্রেন্ডলি, Yes, রাইট? sir. সো এই তিনটেই হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশের সিক্রেট। Yes. সো এখানে আপনার হচ্ছে ইংলিশ জার্নিটা সম্পর্কে একটু আমি জানতে চাই। এখানে আমার ইংলিশ জার্নিটা ছিল খুবই ডিফারেন্ট, বিকজ অনেক আগে থেকেই ভাবতেছিলাম যে ইংলিশে কিছু একটা মানে করার চেষ্টা করব ইংলিশ শেখার বিষয়ে। তো আমি প্রথমে আমার ফ্যামিলির থেকেই বলতে চাই, কারণ একটা সময় ছিল যখন আমি আমার পরিবারের সাথে ইংলিশে কথা বলতে পারতাম না, বা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মাঝে, কারণ আমার মধ্যে সেই এনাফ কনফিডেন্সটা ছিল না। এবং আমার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই সবাই হাই এডুকেটেড, তো আমি নিজেকে খুব মানে লোনলি ফিল করতাম, যার কারণে সব সময় হচ্ছে আমি চিন্তা করতাম যে আসলে আমাকে ভালো কিছু শিখতে হবে যেন আমি ইংলিশে প্রপারলি কথা বলতে পারি। তাছাড়া আমার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও হচ্ছে রেজাল্ট ইংলিশে খুব খারাপ হইতো, যার কারণে আমার রেজাল্ট মোটামুটি ভালো আসলেও, অন্যান্য সাবজেক্টে ভালো আসলেও ইংলিশে ভালো আসতো না। তো এই জন্য আর কি অনেক আগে থেকেই ডিসাইডেড ছিলাম যে ইংলিশ শিখব। তো আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম প্র্যাকটিক্যাল ইংলিশের বিষয়ে, তারপর অনেক ঘাটাঘাটি করলাম, এবং আমার মনে হলো যে প্র্যাকটিক্যাল ইংলিশ আমার জন্য বেস্ট একটা জায়গা হতে পারে। এই জন্য এখানে এসে আমি মনে করি যে 3 মাস পর আমি খুব ভালো একটা বেনিফিট পেয়েছি। ওকে স্যার, আপনি যেটা বলছেন যে ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমাদের এখানে এসেছেন। সো আমি আসলে জানতে চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অনেক কিছু বলে ভর্তি নেয়। জি স্যার। সো প্র্যাকটিক্যাল ইংলিশ ভর্তি হওয়ার আগে আপনাকে যতটুকু বলেছে এবং ভর্তি হওয়ার পরে এই 3 মাসের মধ্যে কি আপনি ততটুকু আমাদের থেকে ওই সাপোর্টটা পেয়েছেন? জি অবশ্যই। আসলে প্র্যাকটিক্যাল ইংলিশে আসার আগে আমার মানে অথরিটির সাথে যোগাযোগ করার আগে আমার একটা ভরসার জায়গা ছিল, এবং যখন আমি অথরিটির সাথে যোগাযোগ করলাম, এখানে এসে সরাসরি দেখা করলাম, তারা আসলে যা বলছিল আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম, যার কারণে আমি কিছু না ভেবে এখানে অ্যাডমিশন নিই। এবং পরবর্তীতে যখন কোর্সটা কমপ্লিট করি, আস্তে আস্তে বুঝতে পারি যে আসলে তারা যতটা মানে দিবে বলছিল তার চাইতেও আমি বেশি কিছু পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। সো এর চেয়ে আসলে বড় আমাদের কিছু নেই একজন স্টুডেন্টের থেকে যদি আমরা এমন একটা কমেন্ট পাই। সো আমরা প্র্যাকটিক্যাল ইংলিশ পরিবার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে স্টুডেন্ট যেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে, এবং যে স্বপ্ন নিয়ে আমাদের এখানে আসে তার স্বপ্ন পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি। When my class was finished, that time I stay in my class, and I also practice in my lesson, and that time although my class finish, but teacher always supports me. It seems to me it very different, because I have completed my class for this day,
but I also practice in my class, and teacher always support me. Okay, that's really good. So, as a student of practical English, so if anyone speak Bangla, he or she has to pay fine. So, have you paid any fine in your Yes. entire journey? Yeah, I also paid. So, a how long much time. have you paid? Different time I paid a different amount, such as another day 50 or 100, and it's very So, what do you think? different. Is it important to a student for improving their speaking skill? Yes, it is very essential, and it seems to me it is very mandatory for all students. ওকে, সো প্র্যাকটিক্যাল ইংলিশের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো স্টুডেন্ট যদি বাংলায় কথা বলে, সে ক্লাসে হোক বা বাহির হোক, তাকে আসলে ফাইন দিতে হয়। সো আলটিমেটলি আমাদের টার্গেট ফাইন নেওয়া না, স্টুডেন্টের থেকে আসলে আমরা 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা যেটাই আমরা নেই, এটা আসলে ফাইন হিসাবে আমরা নেই না। সো আসলে আমরা তাকে মনে করাই দিতে চাই যে আসলে সে বাংলায় কথা বলছে, সে তার গোল থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যেন তার স্বপ্নকে সে মানে বাস্তবে রূপ দিতে পারে। সো এর ফলে যেটা হয় যে বেশিরভাগ স্টুডেন্ট তারা হচ্ছে ইংলিশে কথা বলে এবং তারা তাদের লাইফটা পরিবর্তন করছে। সো স্যার, এই 3 মাসের জার্নিতে, সো 3 মাস শেষ হতে একজন স্টুডেন্ট যেখানে সে ইংলিশে কথা বলতে পারতো না, ইংলিশের রেজাল্ট খারাপ আসতো, সো সেই জায়গা থেকে 3 মাস পরে কিভাবে এত ইমপ্রুভমেন্ট হইলো? আসলে আমি প্রতিদিনই চেষ্টা করছি যে টিচাররা বা প্র্যাকটিক্যাল ইংলিশ থেকে আমাকে যে টাস্কগুলো দেওয়া হয় সেগুলো ফুলফিল কমপ্লিট করার। যেমন প্রথমে বলতে চাই যে আমার কাছে যেটা খুব ডিফারেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে ভিডিও মেকিং করা। হ্যাঁ, কারণ এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, অন্য কোথাও আমি হয়তো খেয়াল করি নাই। এখানে যে এসে যখন আমি প্রথমে শুনলাম যে আমাকে প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে বিভিন্ন সময়ে, তো খুব অবাক হয়েছিলাম। তো এবং প্রতিদিন কতগুলো করে ভিডিও আপনাকে তৈরি করতে হয়েছে এই 3 মাসে? আমি প্রতিদিন কমসে কম 10 থেকে 15টা ভিডিও তৈরি করছি, এবং লং টাইমের জন্য। তো এই ভিডিওগুলো আমি মনে করি যে আমার ইংলিশ চর্চার জন্য অনেক বেনিফিট হয়ে কাজ করছে। অ্যান্ড এভরিডে এনশিওর মাই লিসন প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস। তার কথা অনুযায়ী সে প্রতিদিন 10টা থেকে 15টা ভিডিও তৈরি করছেন। সো একজন স্টুডেন্ট নর্মালি যদি সে 10টা করে ভিডিও তৈরি করে এবং ডিউরেশন যদি হচ্ছে 5 মিনিট করেও হয়, সো 50 মিনিট, সো 90 দিনে প্রতিদিন 50 মিনিট করে ভিডিও তৈরি করা, সো অটোমেটিকলি আসলে সে ইংলিশ শিখতে বাধ্য, যদি সে এটা বাসায় করে অথবা সে কোনো একটা প্রতিষ্ঠানে এসে কারো তত্ত্বাবধানে অথবা হচ্ছে কারো গাইডলাইন্সে করে, সেটা আরও ভালো হয়। সো স্যারের কাছে আমার লাস্ট প্রশ্ন, আপনি কি প্র্যাকটিক্যাল ইংলিশে একদম গ্রাম থেকে যারা আসছে অথবা কাদেরকে আপনি রেকমেন্ড করবেন যে এই প্রতিষ্ঠানটা তাদের জন্য বেস্ট হবে? জি, অবশ্যই। আমি আমার খুব কাছের বন্ধু বান্ধব হোক বা দূরের কোনো আত্মীয় স্বজন যেই হোক, আমার কাছে যদি কোনো পরামর্শ চায় ইংলিশ শেখার ক্ষেত্রে, আমি অবশ্যই প্র্যাকটিক্যাল ইংলিশের নামটাই আগে বলবো। কারণ এখানে আমি যখন আসছি তখন আমার অবস্থাটা কী ছিল সেটা একমাত্র আমিই জানি। তো প্র্যাকটিক্যাল ইংলিশ আমার মনে হয় যে যে কোনো দুর্বল স্টুডেন্ট এবং যারা হচ্ছে কখনো ইংলিশে কথা বলবে ভাবতেও পারে না, তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হতে পারে। সো স্যার যেটা বলছিল যে প্র্যাকটিক্যাল ইংলিশ সে অবশ্যই তার ফার্স্ট চয়েসে রাখবে, এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইংলিশ আসলে ওই সব স্টুডেন্টের জন্য যারা পরিশ্রমী, যারা আসলে পড়াশোনা করতে চায়, যারা চায় যে আমি কোনো একটা পরিবেশে থাকবো, একদম সকাল 9টা থেকে শুরু করবো, সারাদিন কারোর টিচারের তত্ত্বাবধানে থেকে আমি আসলে অল্প সময়ে কোর্সটা শেষ করতে চাই, সো তাদের জন্যই প্র্যাকটিক্যাল ইংলিশ বেস্ট হবে। সো থ্যাংক ইউ স্যার, শুভকামনা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।